আসসালামু আলাইকুম। ইনফোটেক ফ্রিল্যান্সিং কেয়ার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। বর্তমানে ফ্রিল্যান্সিং খুবই জনপ্রিয় একটি পেশা। যে কেউ এই পেশার মাধ্যমে সফল হওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছেন। তো ফ্রিল্যান্সিংয়ে কীভাবে সফল হবেন, আর ফ্রিল্যান্সিং শুরু করার জন্য আপনার কী কী দক্ষতা প্রয়োজন, আর ফ্রিল্যান্সিং কীভাবে শুরু করতে পারেন, সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। চলুন শুরু করা যাক। ফ্রিল্যান্সিং কী? ফ্রিল্যান্সিং অর্থ হচ্ছে মুক্ত বা স্বাধীন পেশা। ফ্রিল্যান্সিংয়ে হচ্ছে আপনি ইন্টারনেটে ব্যবহার করে যে কোনো একজন ব্যক্তি বা যে কোনো প্রতিষ্ঠানে কাজ করে অর্থ উপার্জন করতে পারেন। চলুন বিষয়টি একটি উদাহরণের মাধ্যমে বোঝানো যাক। ধরুন কোনো একজন ব্যক্তি বা কোনো একটি প্রতিষ্ঠান তার কোম্পানির জন্য একটি লোগো প্রয়োজন অথবা একটি ওয়েবসাইট বানাতে যাচ্ছে। তো এখন সে এই কাজটি করানোর জন্য সে বিভিন্ন মার্কেট প্লেস আছে অনলাইনে, যেমন আপওয়ার্ক, ফাইবার, ফ্রিল্যান্সার.com। সেই মার্কেট প্লেসগুলোতে একটি জব পোস্ট করলো। যেই সেলাররা মার্কেট প্লেসে আছে তারা যখন জবটি দেখলো তারা সবাই বিড করলো। তো এখন জবটি যখন বায়ার যখন নির্দিষ্ট কি সেলারকে চয়েস করবে কাজটি করে দেওয়ার জন্য, তখন সে মার্কেট প্লেসে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা দিবে বা ডলারটা এন্ডোর্স করবে। তো এখন কাজটি কমপ্লিট হওয়ার পর যখন বায়ার কাজটি সম্পূর্ণ রিভিউ করে যখন কনফার্ম করবে, তখন কিন্তু মার্কেট প্লেসের যেই তার সেলারের যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে সেই বায়ারের ডলারটা ট্রান্সফার হয়ে যাবে। তো এভাবে এই বায়ার যে কাজটি করিয়ে নিল সেটা হচ্ছে তাকে বায়ারের জন্য সেটা হচ্ছে আউটসোর্সিং, আর যে কাজটি করে দিল সে হচ্ছে ফ্রিল্যান্সার। সো এখানে ফ্রিল্যান্সিং আর আউটসোর্সিংয়ের ধারণা দুটি সম্পূর্ণ ভিন্ন। যে কাজ করিয়ে নিল সে হচ্ছে আউটসোর্সার, আর যে কাজটি করে দিল সে হচ্ছে ফ্রিল্যান্সার। তো এই ধারণাটি আসলে সবার মধ্যে একটু কনফিউশন কাজ করে যে ফ্রিল্যান্সিং আর আউটসোর্সিং বিষয় দুটা মিলিয়ে ফেলে। তো এখানে হচ্ছে পার্থক্যটা। ফ্রিল্যান্সিংয়ে বিভিন্ন ধরনের কাজের অপশন রয়েছে, যেমন হচ্ছে ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, তারপরে হচ্ছে আপনার ভয়েস ওভার, কন্টেন্ট রাইটিং। তো এরকম অসংখ্য ক্যাটাগরি আছে যেখানে আপনারা ফ্রিল্যান্সিং সার্ভিস সেল করতে পারেন। তো ফ্রিল্যান্সিংয়ে কীভাবে কাজ শুরু করবেন তা বলার আগে ফ্রিল্যান্সিংয়ে কিছু সুবিধার কথা উল্লেখ করে নিই। ফ্রিল্যান্সিংয়ে যে সুবিধাগুলো রয়েছে, সবচেয়ে বড় সুবিধা হচ্ছে সময় স্বাধীনতা। এখানে কিন্তু কোনো ধরাবাঁধার নিয়ম নেই। আপনি যে কোনো সময় চাইলে কাজ করতে পারবেন, যে কোনো সময় চাইলে কাজ করবেন না। আপনার ছুটি নিতে প্রয়োজন হয়েছে, আপনি ছুটি নিলেন, বা আপনি কাজ করতে মন চাইলো না, আপনি কাজ করলেন না। এখানে কিন্তু আপনাকে কেউ সময় নিয়ে টাইম নিয়ে প্রেশার দিবেন না। তো এই সময় স্বাধীনতা অন্য কোনো পেশায় নেই, যেটা ফ্রিল্যান্সিংয়ে আছে। নাম্বার 2 হচ্ছে কাজের স্বাধীনতা। ফ্রিল্যান্সিংয়ে কাজের স্বাধীনতা হচ্ছে আপনি আপনার মতো করে কাজ বাছাই করতে পারবেন। এখানে কিন্তু কাজ আপনাকে চাপিয়ে দেওয়ার মতো কেউ নেই। আপনি আপনার পছন্দ হলে কাজটা নিবেন, আর পছন্দ না হলে কাজ নিবেন না। এখানে আপনাকে কেউ প্রেশার দিতে পারবে না। মানে সম্পূর্ণ স্বাধীনতাটাই আপনার। ফ্রিল্যান্সিংয়ে অন্যতম একটি সুবিধা হচ্ছে নিজের বেতন নিজে ঠিক করা। তো আমরা আসলে যে দেখি যে বিভিন্ন ধরনের চাকরি বা বিভিন্ন ধরনের সরকারি বা বেসরকারি চাকরিতে নির্দিষ্ট একটি স্যালারি থাকে, ফিক্স থাকে, এবং সেটা কিন্তু খুবই সহজে কিন্তু এই বেতনটা ইনক্রিজ করে না। কিন্তু ফ্রিল্যান্সিংয়ে আপনি কিন্তু আপনার ইনকামটা বৃদ্ধি করতে পারবেন। আপনি যতই আপনার স্কিলটাকে ডেভেলপ করবেন, যে যত পরিমাণে আপনি এফোর্ট দিতে পারবেন, সেই পরিমাণ আপনি আউটপুট এখান থেকে নিতে পারবেন। সো এখানে কিন্তু আপনি আরেকটা অপশন আছে যে আপনি যখন কাজ করবেন আপনার কাজের যে রেট আপনার নিজে ঠিক করতে পারবেন। এখানে কিন্তু আপনাকে কেউ বাধ্য করতে পারবে না। যখন কোনো ক্লায়েন্ট আপনাকে একটি কাজ করানোর জন্য সে $50 অফার করলো, এখন কিন্তু আপনার মনে হলো যে এই কাজটি $50 করা সম্ভব না। সেক্ষেত্রে কিন্তু আপনার সাথে তার সাথে বার্গেইন করে কাজটির দাম বাড়াতে পারেন। তো এখানে কিন্তু আপনার একটা অপশন রয়েছে, যেটা এই যে বার্গেনিংয়ের অপশনটা বা নিজের রেটটা নিজে ঠিক করা, এটা কিন্তু অন্য কোনো পেশায় নেই। ফ্রিল্যান্সিংয়ে আরেকটি সুবিধা হচ্ছে আনলিমিটেড ইনকাম। এখানে কিন্তু ইনকামের কোনো লিমিট নেই। আপনি চাইলে $1,000, $2,000, $5,000 থেকে $10,000, এটা কোনো লিমিট নেই। আপনি আপনার মতো করে ইনকাম করতে পারেন। আপনি যে পরিমাণ কাজ করবেন সেই পরিমাণ ইনকাম আপনি করতে পারবেন। তো এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার নলেজের উপর, আপনার এক্সপিরিয়েন্সের উপরে, আপনার আউটপুটের উপরে। এখানে কিন্তু কেউ লিমিট করে দিতে পারবে না। যেমন চাকরির ক্ষেত্রে আপনার যতই এফোর্ট দেন, যতই কাজ করেন, আপনার বেতন কিন্তু নির্দিষ্ট থাকবে। আপনার এই বেতনের বেশি আপনি কিন্তু আর পাবেন না, যতই আপনি আউটপুট দেন। কিন্তু ফ্রিল্যান্সিংয়ে আপনি যে পরিমাণ আউটপুট দিবেন তার সেম পরিমাণ আপনি কিন্তু রিটার্ন পাবেন। সো এইটা কিন্তু অন্য কোনো পেশা নেই। তো এই ছিল ফ্রিল্যান্সিংয়ের সুবিধাগুলো। চলুন জেনে নেওয়া যাক ফ্রিল্যান্সিং শুরু করার জন্য কোন 3টি দক্ষতা আপনাকে অবশ্যই থাকতে হবে। নাম্বার 1, ধৈর্য শক্তি। ধৈর্য শক্তি ছাড়া কিন্তু আপনি ফ্রিল্যান্সিংয়ে সফল হতে পারবেন না। কারণ ফ্রিল্যান্সিংয়ে আপনাকে অনেকটা সময় ধৈর্য পরীক্ষা দিতে হবে। আপনি যখন কাজ শিখবেন, কাজ শেখার পরে কিন্তু আপনাকে অনেকটা সময় কাজ ছাড়া আপনাকে মার্কেট প্লেসগুলোতে বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য সময় দিতে হবে। যেমন ধরেন হচ্ছে আপনি অনেকগুলো কাজে বিড করবেন, প্রথম আপনার প্রোফাইলে কোনো রিভিউ থাকবে না। আপনি নতুন নতুন অবস্থায় কিন্তু কাজ আপনাকে কেউ দিতে চাবে না। সেক্ষেত্রে কিন্তু আপনার মধ্যে একটি ফ্রাস্ট্রেশন চলে আসবে। আপনাকে অনেকটা সময় কাজ ছাড়াই আপনার মার্কেট প্লেসে আপনাকে
ঘোরাঘুরি করবেন, মার্কেট প্লেসে প্রোফাইল খুলেছেন, ফাইবারে গিগ খুলেছেন, কোনো কাজ পাচ্ছেন না, সেক্ষেত্রে যে আপনার একটা ফ্রাস্ট্রেশন তৈরি হবে, সেখানে আপনার ধৈর্যের পরীক্ষাটা কিন্তু দিতে হবে। আর এই ধৈর্যের পরীক্ষায় যখন আপনি উত্তীর্ণ হবেন, তখনই কিন্তু আপনি সফলতার মুখ দেখবেন। সো এখানে ধৈর্যটা খুবই ইম্পর্ট্যান্ট। নাম্বার 2, ইংরেজিতে দক্ষতা। ইংরেজিতে দক্ষতা আপনাকে অবশ্যই থাকতে হবে, কারণ ইংরেজিতে আপনাকে সময় বায়ারের সাথে কমিউনিকেশন করতে হবে, কারণ ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে যতই ক্লায়েন্ট আসবে সবাই কিন্তু আপনাকে ইংরেজিতে বা ইংলিশে কমিউনিকেশন করবে। সো আপনাকে ইংলিশে মাস্ট বি তার কথাগুলো বুঝতে হবে আর তাকে কথা বোঝাতে হবে। সো এখানে কিন্তু আপনাকে ইংরেজিতে একবারে দক্ষ হতে হবে বা ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে হবে, বিষয়টা কিন্তু সেরকম না। আপনাকে জাস্ট ইংরেজিতে বোঝা বা বোঝানোর ক্ষমতা থাকতে হবে। আপনি চাইলে গুগল ট্রান্সলেট ইউজ করতে পারেন। বর্তমানে কিন্তু অনেক ধরনের টেকনোলজি আছে, আপনার গ্রামারলি আছে, গুগল ট্রান্সলেটর আছে, বিভিন্ন ধরনের অপশন আছে, সেগুলো ইউজ করে কিন্তু আপনার ইংরেজি দক্ষতাটা বৃদ্ধি করতে পারেন বা কমিউনিকেশন জিনিসটা ডেভেলপ করতে পারেন। কেউ যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে ইচ্ছাশক্তি। ইচ্ছাশক্তি বা মনোবল বা কনফিডেন্স, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনার মনোবল বা ইচ্ছাশক্তি যদি না থাকে, কিন্তু আপনি বেশি দিন এখানে টিকে থাকতে পারবেন না। ধরুন আপনি কাজ শিখেছেন 6 মাস, তারপরে আপনি আরও মার্কেট প্লেসে 2-3 মাস কাজ খুঁজলেন, কিন্তু এরকম দেখা গেছে যে আপনি কাজ পেলেন না, বা 8 মাস পর আপনার মনে হলো যে আপনার এখান থেকে আসলে কোনো বেনিফিট হচ্ছে না, তখন আপনার মনোবল ভেঙে গেল, তখন আপনি চলে আসলেন। সেটা কিন্তু আসলে আপনার সফলতার জন্য খুবই খুবই বাধা হয়ে দাঁড়াবে, কারণ ইচ্ছা শক্তি না থাকলে আপনি এখানে আসলে সামনে এগোতে পারবেন না। আপনাকে প্রচণ্ড মনোবল ও ইচ্ছা শক্তি নিয়ে কিন্তু আপনাকে এই ফ্রিল্যান্সিং সেক্টরে আসতে হবে। সো ধৈর্য শক্তি, ইংলিশে দক্ষতা ও ইচ্ছা শক্তি, তিনটা বাদেও আরেকটা জিনিস হচ্ছে যেটা আপনার টেকনিক্যাল নলেজ, যেটা আপনাকে সাপোর্ট হিসাবে কাজ করবে, সেটা হচ্ছে আপনার বেসিক কম্পিউটার নলেজ বা টেকনোলজি সম্পর্কে আপনার ধারণা। আপনি যদি বেসিক কম্পিউটার ট্রাবল শুটিং সম্পর্কে বা আপনার বেসিক অপারেটিং সিস্টেম বা অপারেটিং জিনিসগুলো, কম্পিউটারের যেই রেগুলার কাজগুলো আছে সেগুলো সম্পর্কে আপনার ধারণা থাকে, তাহলে কিন্তু ফ্রিল্যান্সিংয়ে আপনাকে এটা খুবই ভালো একটা সাপোর্ট হিসাবে কাজ করবে। এখন আলোচনা করা যাক কীভাবে আপনি ফ্রিল্যান্সিং শেখা শুরু করবেন। তো ফ্রিল্যান্সিং শেখা শুরু করার আগে অবশ্যই আপনাকে বের করতে হবে যে আপনি কোন সেক্টরে কাজ শিখতে চাচ্ছেন। এখানে কিন্তু আপনার বিভিন্ন ক্যাটাগরি আছে। আপনি যদি দেখেন ফাইবারে কিন্তু আপনার 10টি মেইন ক্যাটাগরি আন্ডারে কিন্তু প্রায় 400-500-র উপরে সাব ক্যাটাগরি আছে। আপওয়ার্কও সেম 250-র উপরে এরকম ক্যাটাগরি আছে সার্ভিসের। তো এখানে কিন্তু কাজের অভাব নেই। আমি যদি আপনাকে ক্যাটাগরিক্যালি কয়েকটা সার্ভিসের কথা বলি, যেমন হচ্ছে আপনার ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইন, ভয়েস ওভার, কন্টেন্ট রাইটিং, ওয়েব ডেভেলপমেন্ট, তারপর হচ্ছে আপনার এখন বর্তমানে এআই সার্ভিস আছে, এআইয়ের অনেকগুলো সার্ভিস বা আপনার কাজের ক্ষেত্র তৈরি হয়েছে। তো আপনাকে আগে ডিসিশন নিতে হবে যে আপনি কোন কাজটা শিখতে আগ্রহী। ব্যাপারটা এরকম যে আপনি বাধ্য হয়ে কোনো কাজ আপনাকে চুজ করবেন না। আপনাকে যেটা আপনাকে যে কাজটা করতে আপনার ভাল লাগে, আপনি সেই কাজটাই চয়েস করবেন। একটি উদাহরণ দিই, ধরুন আপনার আঁকা ভাল লাগে। এখন আপনি গ্রাফিক্স ডিজাইন কিন্তু আপনার জন্য বেস্ট চয়েস হবে, কারণ আপনি গ্রাফিক্সের মাধ্যমে আপনি ফটো এডিটিং বা গ্রাফিক্সের লোগো ডিজাইন বা বিভিন্ন ধরনের গ্রাফিক্সের কাজগুলো আপনি দ্রুত শিখতে পারবেন এবং কাজটার জন্য আপনার কাজটা করতে আপনার ভালো লাগবে। এখন আপনি যদি আরেকটা বিষয় হচ্ছে, আপনি যদি এখন এরকম হয় যদি আপনি বিভিন্ন জিনিসপত্র নিয়ে আপনার ঘাটাঘাটি করতে ভালো লাগে, যেগুলো কীভাবে কাজ করে, বা আপনি ধরেন একটি গাড়ির ইঞ্জিন কীভাবে কাজ করে আপনার খুব জানতে ইচ্ছা করে, বা এই ধরনের যদি আপনার মনোভাব থাকে, আপনি কিন্তু ওয়েব ডেভেলপমেন্টের দিকে যেতে পারেন। মানে এক একটা মানুষের এক এক ধরনের মেধা আছে, তো তাকে বুঝতে হবে যে আপনার কোন জিনিসটা শিখলে তার মেধাটা ওই জিনিসটার সাথে ম্যাচ করতেছে। তো আপনাকে ওইটা চিন্তা বিবেচনা করে আপনাকে কিন্তু এই কাজটা চুজ করতে হবে, কারণ এটাই আপনার দীর্ঘ সময় আপনাকে কিন্তু এখানে এই কাজটা শেখার জন্য ব্যয় করতে হবে। তো আপনি যদি নিজের ইচ্ছায় কাজটা না শিখেন, তাহলে কিন্তু এই কাজে আপনি সফল হতে পারবেন না। তো এখন এই বিষয়টা যখন আপনি কনফার্ম করবেন যে আপনার এই কাজটা করতে ভালো লাগতেছে এবং আপনি সিলেক্ট করলেন যে আপনি এই কাজটা শিখবেন, তখন কিন্তু আপনাকে আসল জায়গায় যেতে হবে। যেমন আমি ধরে নিলাম আপনার গ্রাফিক্স ডিজাইন ভালো লাগতেছে, গ্রাফিক্সের কাজ করতে ভালো লাগে। তো এখন আপনি গ্রাফিক ডিজাইন নিয়ে ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন, এখন কীভাবে শুরু করবেন? এখন এখানে শুরু করার জন্য আপনাকে অবশ্যই প্রথমেই আপনার জন্য বিশাল একটি সোর্স রয়েছে, ইউটিউব, গুগল। আপনাকে প্রথমে কোনো প্রতিষ্ঠানের কাছে যাওয়ার প্রয়োজন নেই। আপনি প্রথমে আগে গুগল বা ইউটিউবে আপনি বিভিন্ন গ্রাফিক্সের বিষয়ে সার্চ করবেন, গ্রাফিক্স রিলেটেড কিওয়ার্ড দিয়ে সার্চ করবেন এবং বিভিন্ন ধরনের টিউটোরিয়াল পাবেন। বর্তমানে কিন্তু ইউটিউব, গুগলে অনেক উন্নত মানের কোর্স রয়েছে এবং খুবই ভালো ভালো মানের কোর্স রয়েছে, যেগুলো আপনারা
কোনো প্রতিষ্ঠানে বা কোনো পেইড কোর্স কিনেও কিন্তু এত কন্টেন্ট পাবেন না আপনি, যে পরিমাণ কন্টেন্ট ইউটিউব বা গুগলে আছে। জাস্ট এখানে আপনাকে একটু সময় ব্যয় করে খুঁজে খুঁজে বের করে শিখতে হবে। তো আপনি কিন্তু এখান থেকে শিখতে পারেন। আর যদি আপনি এক্ষেত্রে আপনি আরেকটা অপশন আছে, যদি আপনি এভাবে অগোছালোভাবে শিখতে না চান, সেক্ষেত্রে আপনি কোনো ভালো একটা ইনস্টিটিউট বা ভালো একজন মেন্টরের কাছে গাইডলাইন নিয়ে আপনি কোনো একটা প্রতিষ্ঠানে ভর্তি হতে পারেন বা এটা নির্দিষ্ট কোর্স করতে পারেন। তো এভাবে যখন আপনি কোর্সটি কমপ্লিট করলেন বা ৫-৬ মাস বা ১ বছর আপনি যখন বিষয়টা নিয়ে স্কিল ডেভেলপ করলেন, তারপরে কিন্তু আপনাকে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজের জন্য প্রস্তুত হতে হবে। তো সেক্ষেত্রে আপনার বর্তমানে ফাইবার, আপওয়ার্ক, freelancer.com, পিপল পার আওয়ার, 99 ডিজাইন প্লাস হচ্ছে গুরু, এই ধরনের মার্কেট প্লেসগুলোতে আপনি যখন কাজ শিখছেন, তখন কাজ শেখার পরে ওই মার্কেট প্লেসে আপনার রিলেটেড কাজের ক্যাটাগরিতে আপনি সার্ভিসের লিস্ট তৈরি করবেন বা গিগ তৈরি, ফাইবার হলে গিগ তৈরি করবেন, আপওয়ার্ক হলে আপনার প্রোফাইল তৈরি করবেন, সেখানে ক্যাটালগ সিস্টেমও আছে। তো এগুলো আপনি যখন মার্কেট প্লেসে যাবেন, আপনি কিন্তু এগুলো বুঝে যাবেন। তো এখন কাজ শেখার পরে যখন আপনি মার্কেট প্লেসে আসেন, মার্কেট প্লেসে আপনি যখন আপনার সার্ভিসগুলো এভাবে লিস্ট করবেন, তখনই কিন্তু আপনার বায়ারদের সাথে আপনার যে আপনার ক্যাটাগরির যে বায়ারগুলো আছে, যখন আপনার তাদের কাজ প্রয়োজন হবে, তখন আপনার কাজের জব পোস্ট করলে বা আপনার গিগ খুঁজে নিবে তারা, যে আপনার এই সার্ভিসটা দরকার, তখন কিন্তু আপনি তাকে সার্ভিস সেল করে আপনার প্রথম কাজটি পেতে পারেন। তো আজকে ভিডিওতে আমি চেষ্টা করেছি ফ্রিল্যান্সিংয়ের সুবিধাগুলো কীভাবে ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন সেই বিষয়গুলো কভার করার জন্য। আসলে ফ্রিল্যান্সিং বিষয়টা খুব বিশাল একটা বিষয়, এটা কিন্তু আপনি সহজে একটি ভিডিওতে কভার করা সম্ভব না। তো আমি আশা করব আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন, আর অবশ্যই জানাবেন আপনারা ফ্রিল্যান্সিংয়ের কোন বিষয়গুলো নিয়ে ভিডিও তৈরি করলে ভালো হবে, সেই টপিকগুলো আপনারা আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আমি সেই বিষয়গুলো নিয়ে ভিডিও তৈরি করব। তো ভালো থাকবেন সবাই, আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর শেয়ার করবেন ভিডিওটি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।